আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ড্রাগন চাষের একটি আধুনিক প্রযুক্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি ড্রিপ ইরিগেশন বিডির পক্ষ থেকে। আধুনিক প্রযুক্তি এজন্য বলছি, ড্রাগন গাছ কিন্তু অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। অতিরিক্ত পানির কারণে কিন্তু গাছ মারা যায়। তাছাড়া বাগানে আগাছার পরিমাণ কিন্তু বেড়ে যায়, এমনকি গাছের পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। আর এই জন্য কিন্তু এই আধুনিক প্রযুক্তি অনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। বর্তমান বাংলাদেশে কিন্তু কৃষকদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, সেটি হলো এই আধুনিক প্রযুক্তি সেট আপ করতে অনেক ব্যয়বহুল। আসলে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা এই আধুনিক প্রযুক্তি সেট আপ করতে প্রথমে এককালীন একটি খরচ হয়, কিন্তু এটি একবার সেট আপ করলে আপনি 8 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত উদ্যোক্তার মুখ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দীর্ঘদিন বাইরে ছিলাম, আমি একজন প্রবাসী, দীর্ঘ 16 বছর ছিলাম দুবাই। তো আমি দেখছি বাহিরে যারাই যে কোনো কৃষি যে কোনো বিষয় কৃষির যে কাজই করুক, সেটা ঘাস হোক, ড্রাগন হোক বা যে কোনো ফল হোক, তারা কিন্তু সেচ ব্যবস্থাপনা এইভাবেই করে। আমি এটা বাহিরেও দেখছি। তো আমি যখন দেশে এসে যখন এগুলো করলাম, বা আমি বিদেশে অনেক সময় ভাবছি যে আমি যদি কখনো দেশে যাই কোনো কৃষি কাজ করি বা কোনো কৃষি প্রজেক্ট করি, তখন আমি এই সিস্টেমে পানির সেচ ব্যবস্থা করব। তাতে করে কি হবে, মনে করেন সব দিকেই সুবিধা আছে। আপনার খরচের দিকে চিন্তা করা যায়, অনেক সুবিধা, এবং এখানে লাভ লেবার সাশ্রয়। তারপরে আপনার গাছের যতটুকু পানির প্রয়োজন আমি এতটুকুই পানি গাছে দিতে পারবো, পানির অপচয় হবে না। তো সব দিক থেকে আপনার আমার কাছে এটা পজিটিভ মনে হয়েছে, আমি দেখছিও বাহিরে, আর এর জন্যই আমি এই সিস্টেমটা করছি। এর পরিমাণ আছে আপনার 2.5 বিঘা। আমার টোটাল আগে মোটর বসানো ছিল, মোটর বাদে আমার মোটামুটি আপনার 2.5 বিঘাতে 1 থেকে 1.5 লক্ষ টাকা, আমি আসলে টোটাল হিসাব করি নাই, তবে 1.5 লক্ষ টাকার ভিতরে কভার হয়ে গেছে। এবং আমার খরচ একটু বেশি হয়েছে। এর কারণ হচ্ছে আমার কিন্তু ওই যে রেল পাটে গাছ দেওয়া, তো আপনার ওই 2 ফুট পর পর একটা করে ড্রিপার লাগাইছি, এর জন্য বেশি। আর যখন আমার 8 ফুট পর পর একটা পিলার পড়বে, তখন কিন্তু আমার খরচ আরও কমে যাবে। কিন্তু এতে করে কি, উনি যতদিন ওনার বাগান থাকবে এই সিস্টেমটাই চলবে, এখানে ড্যামেজ বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিছুই নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমার এখানে প্রজেক্ট শেষ, আমি ইচ্ছা করলে এই সিস্টেমটা আবার উঠাই নিয়ে যা আরেক জমিতে যেখানে আমার প্রজেক্ট আছে সেখানেও আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে নষ্ট হওয়ার কিছু না। বিশেষ করে কোনো ক্ষতিকর দিক নাই বললেই, যেহেতু এই প্লান্টসে বেশি বেশি সেচ লাগে, কিন্তু অতিরিক্ত পানি কিন্তু সে সহ্য করতে পারে না। ড্রাগন গাছ কখনো অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দৃষ্টিকোণ থেকে এই সিস্টেমটা আধুনিক প্রযুক্তির মধ্যে এটি একটি প্রযুক্তি, যে অল্প সময়ে প্রত্যেকটা পিলারে তার প্রয়োজন মতো সেচ দেওয়া সম্ভব। আচ্ছা, এটা কতটুকু সময় ধরে দেওয়া লাগতে পারে আনুমানিক? এটা চালু করার 10 মিনিট হলেই এনাফ। 10 মিনিট হলে এই প্লান্টসের জন্য। এখানে আবার সুবিধা আছে, দেখছি সুবিধা আছে, একটু যদি খেয়াল করতেন, কমানো যায় এবং বাড়ানো যাবে, এটা সুবিধা আছে। আপনি বন্ধ করে দিতে পারেন, খুব ধীর গতি হয়ে গেল, ধীর হতে পারে। আবার আপনি এটা যদি খুলে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটার অনেক হাই স্পিড হবে, স্পিডটা বেড়ে গেল। রেগুলেটর সিস্টেম, আপনি এটাকে রেগুলেট করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এর আরেকটা বিশেষ সুবিধা হলো যে, প্রথমেই বলছিলাম যে একটি বাগানে যদি আপনি সেচ দেন, ঢালাও ভাবে যে সেচের কথা বলি, সেক্ষেত্রে যে লেবার কস্টিং হয়, যে ইলেকট্রিসিটি কস্টিং হয়, যে পানির অপচয় হয়, এই সব দিক দিয়ে কিন্তু আপনাকে সায়েন্টিফিক ওয়েতে এই ডিপ ইরিগেশন সিস্টেম নিয়ে আসবে। এটা একটা বড় দিক। আরেকটি বিশেষ দিক হলো, যেহেতু ড্রাগন গাছগুলো ঢিবির উপরে করার পরামর্শ দেওয়া হয়, এখানে ফার্টিলাইজার দেওয়া হয়। যদি আপনি ঢালাও সেচ দেন, সেক্ষেত্রে এই ফার্টিলাইজারগুলো পানির সাথে লিচিং হয়ে যায়, ড্রেনেজ হয়ে যায়। এই পদ্ধতিতে ফার্টিলাইজারকে প্রকৃতপক্ষে 100% কনজাম করা সম্ভব। শীতকালে পানির লেয়ার অনেক নিচে নেমে যায়, কৃষক তার চাহিদা অনুসারে সেচ দিতে পারে না। এটা একটা প্রধান অন্তরক এই ড্রাগন চাষের ক্ষেত্রে। আমরা যদি এইরকম আধুনিক সিস্টেম করতে পারি, তাহলে মোটামুটি ভাবে শীতকালেও ভালো প্রোডাকশনে যেতে পারবো বলে আশা করছি।